উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও দুবাইয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন। আয়োজকদের মতে দুবাইয়ের আবাসন খাতকে আরও গতিশীল ও বিনিয়োগ বান্ধব করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নিরাপদ, সুশৃঙ্খল বিনিয়োগ, সমৃদ্ধ ও বিনোদনে ভরপুর দুবাই গড়ে তোলা। এতে শত শত বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী পরিবার ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন। এইরকম কিছু কিছু প্রোগ্রাম করলে কি হবে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে প্রবাসীদের মধ্যে, এবং ওই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটাই প্রবাসীদের কাজে আসবে তার কাজের মাধ্যমে। প্রোগ্রামের মধ্য দিয়ে যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা সবাই কিন্তু এখন ঐক্যবদ্ধ হতে পারবো, বা কিভাবে ব্যবসায়ী পরিস্থিতি সামাল দেব, কিভাবে আমরা ইনভেস্ট করব। গালা নাইটে মঞ্চ মাতান বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে অংশ নেন ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের একাধিক শিল্পী। এছাড়াও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। আয়োজকরা জানান এই আয়োজনের মাধ্যমে তারা প্রত্যাশিত সাড়া পেয়েছেন। শিল্প এবং সংস্কৃতি এমন একটা জিনিস, সেটা আসলে সবসময় দেশ এবং দেশের মানুষকে একত্রিত করে। যথেষ্ট পরিমাণে ক্লোজিং হয়েছে, আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। আমরা যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম সেই এক্সপেকটেশন সাড়া পেয়েছি। আমরা মানুষ আরো বেশি সাড়া পাবো আগামীতে। অনুষ্ঠানে দুবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উদ্দেশ্যে দেশটির আইন কানুন মেনে চলা এবং অপরাধ প্রবণতা কমিয়ে দেশটিকে সুন্দর, সুশৃঙ্খল, সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেতনতামূলক বক্তব্য দেন। এই অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার সম্মাননায় ভূষিত করা হয়। সংশ্লিষ্টদের মতে উপসাগরীয় অঞ্চলের সংকটময় মুহূর্তে এই ধরনের আয়োজন স্থানীয় নাগরিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দুবাইয়ের বিনিয়োগ খাতে চাঙ্গা ভাব ফিরে আসবে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।